হাই ট্রেডার্স, আজকে আমি দেখাবো কিভাবে উইথড্র করতে হয় অ্যাকাউন্ট থেকে। সো লেটস গো স্টেপ বাই স্টেপ। আমি থিঙ্ক মার্কেট ইউজ করি। থিঙ্ক মার্কেট আমার ব্রোকার। সো এটা একটা লাইভ অ্যাকাউন্ট। আজকে আমি অলমোস্ট $10 প্রফিট করছি। সো প্লিজ, এটা খুবই স্মল স্কাল্পিং অর্ডার থ্রুতে। সো আমরা আগে দেখব যে আমরা কত ডলার প্রফিট করছি। এই জন্য আমরা প্রথমে যাব রিপোর্টসে। কারেন্টলি আমার ক্যাশ ব্যালেন্স $366। সো এখন এখানে পজিশনে চলে যাব। এইগুলি হচ্ছে আমার আজকের পজিশন। আমি এটা এক্সেলে ডাউনলোড করব। সো এখানে দেখতে পাচ্ছি টোটাল $10 প্রফিট। সো আমি এই $10টা এখন উইথড্র করব। থিঙ্ক মার্কেটে কয়েকভাবেই টাকা উঠানো যায় বা ডলারটা উঠানো যায়। ফার্স্ট অফ অল এখানে আমাদের উইথড্র অপশনে যেতে হবে। দেন আমাকে একটা মেথড সিলেক্ট করতে হবে। আমি ক্রিপ্টো থ্রুতে ডলারটা উইথড্র করব। USDT TRC20। এখানে দেখতে পাবেন লেখা আছে $50 নিচে উইথড্র করা যায় না। সো আমি যেটা করব, আমি যেহেতু $10 প্রফিট করছি, আমি $60 উঠায় আবার $50 ডিপোজিট ব্যাক করে দেব। সো এখানে আমি সিলেক্ট করব অরেলস। আমি যেটা করব, আমি $50 উঠাবো, উঠায় $10 রেখে ব্যালেন্স $40 আবার রিফান্ড করে ডিপোজিট করে দেব। সো এখন এখানে ওয়ালেট অ্যাড্রেস চাচ্ছে। ওয়ালেট অ্যাড্রেসের জন্য আমার বাইন্যান্স ওয়ালেট যে অ্যাড্রেস সেটা দিতে হবে। এখানে যে অপশনটা আছে ডিপোজিট, যেহেতু আমি ক্রিপ্টো আমার বাইন্যান্সে ডিপোজিট করব, ডিপোজিট ক্রিপ্টো। USDT TRC20, এটা আমার ওয়ালেট লিঙ্ক। সো আমি এই লিঙ্কটা এখানে দিয়ে দেব। সো $50 উইথড্র করার পরে আমার অ্যাকাউন্টে থাকবে $316। সো আমি এটা অ্যাকসেপ্ট করে নেক্সটে দিয়ে দিলাম। এখন আমার ফোনে একটা OTP আসবে। এটা ওরা ওদের সিকিউরিটির জন্য সেট করে রাখছে। সো আমার ফোনে অলরেডি OTPটা চলে আসছে। কনফার্ম। রাইট। সো উইথড্র রিকোয়েস্ট হয়ে গেছে। আমরা ড্যাশবোর্ডে চলে যাব। নর্মালি থিঙ্ক মার্কেটের 24 আওয়ার্স স্ট্যান্ডার্ড টাইম, বাট নর্মালি ওরা 5 থেকে 10 মিনিট কিংবা ম্যাক্সিমাম 20-30 মিনিটসের মধ্যে ওরা রিলিজ করে দেয়। সো অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে কেন আমি থিঙ্ক মার্কেট ইউজ করি। প্রথম কারণ হচ্ছে ট্রেডিং ভিউতে থিঙ্ক মার্কেটের চার্ট অ্যালাইন্ড
কারণ এক্সনেসে লিস্টেড ব্রোকার না থিঙ্ক মার্কেটের, যে কারণে অ্যানালাইসিস করতে প্রবলেম হয়। যেহেতু আমি মোস্টলি স্কাল্পিং ট্রেড প্লাস ইন্টারডে ট্রেড করি, সো এভরি সেকেন্ড, এভরি মিনিট, এভরি পিপস ম্যাটার, যে কারণে আমার ট্রেডিং ভিউর সাথে আমার থিঙ্ক মার্কেটে অ্যালাইনমেন্ট থাকতে হয়। এখানে দেখতে পাচ্ছেন যে থিঙ্ক মার্কেটের চার্ট সিলেক্ট করা, এই যতগুলি ইনস্ট্রুমেন্ট সবগুলি আমি থিঙ্ক মার্কেট ইউজ করা। এখানে আমি এখনই আমার অ্যাকাউন্টটা এখানে প্লাগ ইন করতেছি। আমি কোনো ডেমো অ্যাকাউন্ট ইউজ করি না, অনেকেই ডেমো অ্যাকাউন্ট দিয়ে ট্রেড করে দেখায়। সো আমি ট্রেডারদের সবাইকে বলবো যে আপনারা কখনোই ডেমো ইউজ করবেন না। হ্যাঁ, ডেমো ইউজ করতে পারেন শুধুমাত্র উইথড্র বা ডিপোজিট ঠিকঠাক আছে কি না এটা দেখার জন্য, কিন্তু সেটাও যদিও আপনি ডেমোতে ইউজ করতে পারবেন না। বাট ডেমো অ্যাকাউন্টটা ইউজ না করলে সবচেয়ে বেটার। ডেমোতে আপনি কখনোই ট্রেডিং প্র্যাকটিস করবেন না। ডেমোতে ট্রেডিং প্র্যাকটিস করলে আপনি রিয়েল সাইকোলজির ফিলটা পাবেন না। এক্সনেস আরেকটা কারণে ইউজ করি না, কারণ ওদের কাস্টমার সাপোর্ট অতটা টেকনিক্যালি স্ট্রং না আমার মনে হয়। বাট থিঙ্ক মার্কেটের যে কাস্টমার সাপোর্ট আছে, লাইভ চ্যাটের থ্রুতে আপনি চাইলে যে কোনো সময় কানেক্ট করতে পারবেন। ওদের কাস্টমার সাপোর্ট খুবই সাপোর্টিভ এবং ওয়েল নলেজড। সো এই কারণে আমি থিঙ্ক মার্কেট ইউজ করি। আরেকটা কারণ হচ্ছে থিঙ্ক মার্কেটের চার্টগুলি খুবই ক্লিন এবং নয়েজ ফ্রি, যেখানে এক্সনেসের চার্ট হচ্ছে খুবই হিবিজিবি করা। Actually, you can take a trade here. এখনও আমার ওয়ালেটে জমা হয় নাই, আমরা ওয়েট করি। মিনটা আমি একটু ট্রেডও সেট করে দেখি এখানে কোনো ট্রেড নেওয়া যায় কিনা। রিজেকশন আছে। Market is too high. এই উইকটা ফিল করার চেষ্টা করব।
লেটস সি আমাদের ডলারটা ডিপোজিট হয়েছে কিনা। এটা এখনো ডিপোজিট হয়নি। Let's take the trade. Our target $2. সো $2 টার্গেট ছিল, কিন্তু $1.86 অর্ডারটা ক্লোজ হয়েছে, হুইচ উই গট অলমোস্ট 10 pips. সো দ্যাটস ওয়াই আমি এই জন্যই থিঙ্ক মার্কেট ইউজ করি। আমি যে কোনো জায়গা থেকেই ট্রেডটা প্লেস করতে পারি, ওয়েদার ফ্রম ট্রেডিং ভিউ অর ব্রোকার চার্ট, যে কোনো জায়গা থেকেই ট্রেডটা ক্লোজ করতে পারি। গোল্ড ট্রেড করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, what is happening on US dollar index. So dollar index already falling, hope this will come back and fill this gap. There is a gap here, right? So আমার মনে হচ্ছে এটা ফিল আপ করবে। অ্যাকচুয়ালি মার্কেট কখনো গ্যাপ রাখে না। You can see there is a small gap, right? So এই গ্যাপটা সে ফিল আপ করবে। ডলার পড়তেছে, এই কারণে গোল্ড বাড়তেছে স্লাইড। গুড থিং হচ্ছে গোল্ড মার্কেটে সেলাররা আসছে, কারণ মার্কেটে কোনো সেলার ছিল না, যে কারণে মার্কেট উপরেই যাচ্ছিল। এখন যেহেতু বায়ার্স কম, এই কারণে সেলাররা চলে আসছে, যে কারণে মার্কেট
পুল ব্যাক করতেছে। সো আমাদের $50 অলরেডি অ্যাকাউন্ট থেকে রিডিউস হয়ে গেছে। সো সো আমার অ্যাকাউন্ট থেকে অলরেডি $50 রিডিউস হয়ে গেছে। এখানে আমি ফান্ডস থেকে সেই হিস্ট্রিটাও দেখতে পারি চাইলে। সো এই যে $50 অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে গেছে বাইন্যান্স অ্যাকাউন্টে, তো এখান থেকে সেটা অলরেডি রিলিজ হয়ে গেছে। সো এটাই হচ্ছে উইথড্র প্রসেস। এখান থেকে পরবর্তীতে আমি P2P-তে ডলারটা সেল করে বিকাশ বা নগদের থ্রুতে বা ব্যাংকের থ্রুতে ক্যাশ টাকা হাতে পেয়ে যাব। এনিওয়ে, আপনাদেরকে দেখাচ্ছিলাম কীভাবে উইথড্র করা লাগে। যেহেতু আমি $10 ইনকাম করছি, সেক্ষেত্রে $10টা রেখে বাকি $40 আমি আমার অ্যাকাউন্টে ডিপোজিট করে দেব। ডিপোজিটটা সাথে সাথেই হয়ে যায় 1 মিনিটের মধ্যে। এবং ডিপোজিটের ক্ষেত্রে নিয়ম হচ্ছে মিনিমাম $20 ডিপোজিট করা লাগে, সেম ক্রিপ্টোর থ্রুতে। বাট ডিপোজিটে একটা কস্ট আছে, যেটা হচ্ছে পার ডিপোজিটে $1 করে চার্জ দেওয়া লাগে। সো আমরা এখন এখানে ডিপোজিট করব $50, দ্যাট মিন $39। সো এখানে যদি আমি $10 রাখি তাহলে এখানে দিতে হবে অ্যাকাউন্টে দিতে হবে 40, ডিপোজিট হবে। সো $40 ডিপোজিট করতে গেলে আমরা এখান থেকে আমরা উইথড্র দিব। ডিপোজিট অ্যাড্রেস দিয়ে দিলাম TRC20। যেহেতু এখানে আমি $40 ডিপোজিট করব, এখানে আমাকে রিলিজ দিতে হবে $41। $41 রিলিজ দিলে $40 এই অ্যাকাউন্টে ডিপোজিট হবে। সো উইথড্র দিলাম, কন্টিনিউ, অথেন্টিকেটর। সো মোবাইলের অথেন্টিকেটর অ্যাপে ফাইন্যান্সের কোডটা আসবে 895, আর ইমেইলেও একটা কোড যাবে।
আমার এখানে আছে 317.90। সো অ্যাকাউন্টে ডিপোজিট হবে 357.90। এখন বাজে 9:57। লেটস সি কতক্ষণের মধ্যে ডিপোজিট হয়। আই গেস ম্যাক্সিমাম 2 মিনিটস। ওকে, সো 10টা বাজে এখন। দ্যাট মিন 2 মিনিটের মধ্যেই ডলারটা ডিপোজিট হয়ে গেছে এবং আমার এখান থেকে ডিডাক্ট হয়ে গেছে। ইউ ক্যান সি। সো এভাবেই উইথড্র এবং ডিপোজিট করা যায়। এটা খুবই ট্রাস্টেড, কারণ ওরা থিঙ্ক মার্কেট বিটগো ইউজ করে। বিটগো হচ্ছে খুবই ট্রান্সপারেন্ট এবং ট্রাস্টেবল নেটওয়ার্ক ব্লকচেইন। সো এভাবে চাইলেই উইথড্র এবং ডিপোজিট করা সম্ভব। আমি আমার সমস্ত কমিউনিটি এবং সমস্ত ট্রেডারকে সাজেস্ট করি এক্সপেন্সিভ না করে মার্কেট ইউজ করার জন্য। সো হ্যাপি ট্রেডিং, বাই।